নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় অগ্রদূত। এই অগ্রদূত গোষ্ঠী চলচ্চিত্র নির্মাণের ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই নায়িকা প্রধান ছবি এবং প্রায় প্রত্যেকটি বাণিজ্য সফল এবং জনপ্রিয় ছবি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অগ্রদূতের বিশেষ স্বাক্ষর হচ্ছে এটি। তা তাদের ছবিগুলির একটি বড় সংখ্যা আজ আর পাওয়া যায় না। চলচ্চিত্র নির্মাতা হিসাবে তার কৃতিত্বের এক প্রকাণ্ড অস্বীকার আমাদের ফিল্ম সোসাইটিতে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজে তার প্রতি এই চূড়ান্ত উদাসীন্য অবহেলা এও বেশ ইঙ্গিতবাহী। আমরা দেখব অগ্রদূতের নারী চরিত্ররা প্রায়শই বাঙালি সভ্যতা, সমাজ, সংস্কৃতি, ধর্ম ও পরিবারের প্রতি দায়বদ্ধ থেকেছেন। অগ্রদূতের সৃষ্ট শক্তিশালী চরিত্রগুলি বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থেকেছে, তাই হয়তো উইমেন স্টোরিজের তেমন পছন্দ নয়। অগ্রদূতের ন্যারেটিভের প্রধান দ্বন্দ্ব হল আধুনিকতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব। সে টানাপোড়েনে ন্যারেটিভ যেমন যেমন অগ্রসর হয়, সে গতিচক্র বেশিরভাগ সময় নারী চরিত্রটি কিলক সে সমস্ত আবর্তন এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সেই সমস্ত ঝড়ঝাপটায় মিশে থাকে। এর মধ্যে অগ্রদূতের শেষ ছবি অপরাহ্নের আলোয় নায়ক প্রসেনজিৎ। সংকল্প হলো ইন্টারনেট প্রাপ্ত অগ্রদূতের আদিতম ছবি 1948 সালে। এই দুটি বাদে সব ছবির নায়কই উত্তম কুমার, এবং প্রায় একটা ইলিউশনের জন্ম দেয় যে অগ্রদূত বুঝি প্রায় সব ছবিই উত্তম কুমারের সঙ্গে করেছেন। অগ্রদূতের সঙ্গে উত্তমের বিশেষ সম্পর্ক ছিল, একথা অস্বীকার করা যায় না। উত্তম কুমার প্রথম যে ছবিতে অগ্রদূতের নির্দেশনায় কাজ করেছেন সেটির নাম সহযাত্রী। এটি উত্তমের পঞ্চম ছবি। দৃষ্টিদান, কামনা, মর্যাদা, পরযাত্রী এই চারটি ছবির পর হচ্ছে সহযাত্রী। চিত্রাকর্ষকভাবে এটি অগ্রদূতেরও পঞ্চম বাংলা ছবি। স্বপ্ন, সাধনা, সমাপিকা, সংকল্প, বাবলা এই চারটি ছবির পরে অগ্রদূত অবশ্য সব্যসাচী 1948 সাল এবং আধি 1952 সালে দুটি হিন্দি ছবিও পরিচালনা করেন। উত্তমের অনুলিখিত আত্মজীবনী আমার আমি মহানায়কের জবানিতে জানাচ্ছে, সহযাত্রী ছবির পরিচালনার দায়িত্ব ছিল তখন অগ্রদূত গোষ্ঠী। এই ছবির শুটিং আরম্ভ করার আগে একদিন সরাসরি হাজির হলাম স্টুডিও অফিসে, বিভূতি লাহার কাছে। বিভূতিবাবু অর্থাৎ খোকাদা তখন অফিসেই ছিলেন। এই ছবিতে কাজ করার ব্যাপারে তিনি যথেষ্টই উৎসাহ যোগালেন, সাহসও যোগালেন। উত্তম তার আত্মজীবনী হারিয়ে যাওয়া দিনগুলি মোড়ে লিখেছেন, বিমলবাবুর পেছনে পেছনে গিয়ে ঢুকলাম একটা ঘরে, ঘরে বড় বড় অক্ষরে লেখা বিভূতি লাহা। বুঝলাম এই ঘরটা তখনকার বিখ্যাত পরিচালক গোষ্ঠীর অন্যতম বিভূতি লাহার ঘর। ঘরের মধ্যে তখন সহযাত্রী ছবির রিহার্সাল চলছে। রিহার্সাল দেখাচ্ছিলেন বিখ্যাত অভিনেতা সন্তোষ সিংহ মহাশয়। সন্তোষবাবু আমাকে বললেন, কি ভাবছো এই ছোকরা, একটু অভিনয় করে দেখাও। আমি বলি, কি অভিনয় করব? সামনে রাখা সহযাত্রীর পাণ্ডুলিপি আমার হাতে তুলে দিয়ে একথা একটা সিন বার করে দিয়ে বলেন, এইটে পড়ো। সিনটা ছিল কান্না। এরপর উত্তম কুমারকে যথাক্রমে হাসি এবং রোমান্টিক সিন পড়ে শোনাতে বলা হয়। উত্তম প্রসঙ্গ শীর্ষক একটি সংযোজন রয়েছে আমার আমির শেষে। সেখানে বিভূতি লাহা বলছেন, বাংলা ছবির ব্যাপারে যারা ওয়াকিবহল তারা নিশ্চয়ই জানেন যে উত্তম কুমারকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানবার, তার এই ক্রমবর্ধমান আকাশ ছোঁয়া খ্যাতি এবং প্রতিষ্ঠার সঙ্গে মুখ্য অথবা গৌণভাবে জড়িয়ে থাকার শুভ যোগ আমার ঘটেছিল এবং বর্তমানেও ঘটছে। সাধারণত সুদর্শন এবং ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, যিনি হাস্য, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, বিস্ময় প্রভৃতি স্থায়ীভাবে, অনায়াসে এবং নিখুঁতভাবে প্রকাশ করতে পারেন, তাকে আমরা নায়ক রূপে মেনে নিতে পারি। আবার যতদূর যারা আছে, আমাদের নাট্যশাস্ত্রের আদি যুগ থেকে আজ অবধি এই ধারণায় পোষণ করে আসছি, আমাদের উত্তম কুমার এইভাবে এইসব স্থায়ী ভাবগুলিকে অনায়াসে প্রকাশ করতে সক্ষম। আমার আমির এই অংশে সত্যজিৎ, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর, সুকুমার দাশগুপ্ত প্রভৃতি খ্যাতনামা পরিচালকদের উত্তম প্রসঙ্গে সংক্ষিপ্ত মূল্যায়ন রয়েছে, কিন্তু বিভূতি লাহা ছাড়া আর কারো বক্তব্যে ভারতের ধ্রুপদী নাট্য এস্থেটিক্সের কোনো উল্লেখ নেই। এবং অগ্রদূতকে বুঝতে হলে অগ্রদূতের এই ঝোঁকটাকে সর্বাগ্রে বুঝতে হবে। বিভূতি লাহা তার উপযুক্ত বক্তব্যে আরও বলেছেন,
উত্তমের এক একটি চরিত্র সৃষ্টি এক একটি অভিনব অভিজ্ঞতা। তাই উত্তম কুমার বাংলা ছবির একমাত্র নায়ক। বাংলা ছবির একমাত্র নায়ক না হলেও 1951 থেকে 1981 সাল পর্যন্ত অগ্রদূতের প্রায় সব ছবিতেই উত্তমকে নায়কের ভূমিকায় দেখা গেছে। উত্তমের প্রিয় পরিচালকদের তালিকায় একদম উপরে আছেন সত্যজিৎ রায়, তারপরে দেখা যাচ্ছেন বিভূতি লাহা আছেন। তালিকাটি 70 দশকের শেষে তৈরি হচ্ছে, কারণ সেই তালিকায় শক্তি সামন্ত থাকলেও অজয় কর নেই। অজয় কর সম্ভবত 60-এর দশক ও 70-এর দশকে সৌমিত্রকে বেশি প্রেফারেন্স দিয়েছেন। এখানে একটা কিঞ্চিত অপ্রাসঙ্গিক তথ্য হলো, উত্তম তার প্রিয় রাজনৈতিক নেতা হিসেবে দুজনের নাম উল্লেখ করেছেন, সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। উত্তমের এই পছন্দের এই তালিকাটা আশিস তরুণ মুখোপাধ্যায়ের বইয়ে সংকলিত আছে। পশ্চিমী ফিল্ম স্টাডিজের লিবারাল ইন্টেলেকচুয়ালরা অথর বা একক নির্মাতার ধারণাকে চ্যালেঞ্জ করে থাকে অগ্রদূতে চলচ্চিত্র পরিচালনার এই সমবায় পদ্ধতি, এই যৌথ প্রক্রিয়া। যদিও আমরা জানি অগ্রদূতের কর্ণধার ছিলেন বিভূতি লাহা এবং তার নেতৃত্বেই অগ্রদূতের নির্দেশনার কাজ চলত, কিন্তু অগ্রদূতের সব ছবিতে চিত্রনায়ক হিসাবে বিভূতি লাহার নামের পৃথক উল্লেখ আছে। যেমনভাবে কিছু ছবিতে ক্রেডিট টাইটেলে চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনায় অগ্রদূতের নাম, সেভাবে ক্রেডিট টাইটেলে চিত্রগ্রহণে কিন্তু কখনো অগ্রদূতের নয়, সেটি সবসময় পৃথকভাবে বিভূতি লাহার। এ থেকে সিদ্ধান্ত আসা যায় অগ্রদূত একটি সমবায় ছিল, যার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই বিভূতি লাহা, পরিচালক বিভূতি লাহা। চলচ্চিত্র শিল্প একটি যৌথ শিল্প, একক শিল্প নয়। উপন্যাস, গল্প, কবিতার মতো সেটি ব্যক্তি মানুষের সৃষ্টি নয়, সেটি সমষ্টির সৃষ্টি। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্যকে ফিল্ম স্টাডিজের অথার তত্ত্ব সম্যক অনুধাবন করতে পারে না, যেহেতু তা সমষ্টি বিচ্ছিন্ন, সম্প্রদায় বিচ্ছিন্ন, একক মানুষের উদারবাদী ব্যক্তিকেন্দ্রিক লজিকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অগ্রদূতকে এই জন্য পাঠও করতে হবে আমাদের। একাধারে সামাজিক ও সেন্টিমেন্টাল ভাবলেই বাঙালির শরৎচন্দ্রের কথা মনে পড়তে বাধ্য। অগ্রদূত শরৎচন্দ্রের অ্যাডাপ্টেশন করেননি বললেই চলে, কিন্তু অগ্রদূতের কাজকর্মের ওপর স্পষ্ট ছাপ রয়েছে শরৎচন্দ্রের। একের পর এক অত্যন্ত শক্তিশালী নায়িকা চরিত্র সৃষ্টি করেছেন অগ্রদূত। সেটি থেকে শরৎচন্দ্রের নায়িকাদের কথা মনে পড়ে যায়। সংকল্পে মলিনা দেবীর চরিত্রটির নাম অমলা, এরকম একটি শক্তিশালী সৃষ্টি। স্কুল শিক্ষক স্বামী ও 3 সন্তানের সঙ্গে সংসার নিয়ে সুখের ঘর অমলার। স্বামীর অকস্মাৎ ক্ষয়রোগ তার সঙ্গে যুঝতে হয় অমলাকে। অচিরে তার কপালে অকাল বৈধব্য নেমে আসে। তখন 3টি সন্তান নিয়ে তার স্ট্রাগল এই চিত্রনাট্যের স্ট্রাকচারে প্রধান নোডাল পয়েন্টের কাজ করে। এখন এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনারা অগ্রদূত এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।